আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের ইংলিশ বই নিয়ে। তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার আছে, সেই ইংলিশ ফার্স্ট পেপারের যে ফার্স্ট লেসনটি আছে, সেই লেসনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই লেসনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো সহ আমরা পুরোপুরি ভাবে আলোচনা করলে তোমাদের কাছে ভিডিওটি খুব সহজ লাগবে ইনশাল্লাহ। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, লেসন 1, গোয়িং টু আ নিউ স্কুল, অর্থাৎ একটি নতুন স্কুলে গিয়ে। একটা নতুন স্কুলে গিয়ে কি কি ঘটতে পারে সেটাই হচ্ছে আমরা আজকে শিখবো। ওকে, দেখো, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, মানে এই লেসনটা কমপ্লিট করার পর স্টুডেন্টরা যেটা বিষয়ে দক্ষ হবে বা জানতে পারবে, রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, তারা হচ্ছে পড়তে পারবে এবং টেক্সটটা বুঝতে পারবে। হ্যাঁ, talk about people, place and familiar objects, in short the simple sentence. হ্যাঁ, তারা কথা বলতে পারবে মানুষ সম্পর্কে, জায়গা সম্পর্কে এবং পরিচিত বস্তু সম্পর্কে। হ্যাঁ, তারপরে রাইট শর্ট প্যারাগ্রাফ, তারা একটা শর্ট প্যারাগ্রাফও লিখতে পারবে। ওকে, আচ্ছা, দেখো এ নাম্বারে কি দেওয়া আছে, তরুণ হ্যাজ মুভ টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। মানে তরুণ কি করেছে, সে একটা নতুন শহরে গিয়েছে। কার সাথে? তার বাবা মায়ের সাথে তরুণ একটা নতুন শহরে, হ্যাঁ, এক জায়গা থেকে অন্য জায়গায় তারা মুভ করেছে, মানে শিফট করেছে। হ্যাঁ, হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল এন্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোইং ফর্ম টু ফিল আউট। হ্যাঁ, সে কি করেছে, হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, সে একটা নতুন স্কুলে গিয়েছে। গিয়ে কি করেছে, হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম, তার যে নতুন শিক্ষক আছে তাকে দিয়েছে, কি দিয়েছে, দ্য ফলোইং ফর্ম টু ফিল আউট, একটা ফর্ম দিয়েছে। এই যে ফর্মটা দেখতে পাচ্ছ তোমরা, এই ফর্মটা তাকে দেওয়া হয়েছে সেটাকে পূরণ করার জন্য। ওকে, হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, তার টিচার চায় যে তার সম্পর্কে আরো ভালো করে জানতে। ওকে, বেশি করে জানতে তার শিক্ষক চায়। রিড দ্য ফর্ম এন্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, এই ফর্মটা পড়ো। হ্যাঁ, এবং কি করো, এবং এখানে দেখো যে হচ্ছে তরুণ কি লিখেছিল তার নিজের সম্পর্কে। ওকে, আচ্ছা, দেখো প্রথমে লিখেছে যে মাই নেম ইজ তরুণ চৌধুরী, তাহলে মাই নেম ইজ তরুণ চৌধুরী, এখানে সে লিখেছে আই এম 8 ইয়ার্স, আই এম 11 ইয়ার্স ওল্ড, এখানে 11 লিখেছে, আই এম 11 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, যে আমার বয়স হচ্ছে 11 বছর। I am 4 feet 3 inches tall. হ্যাঁ, আমার হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি লম্বা। ওকে, I'm good at playing football and drawing. সে হচ্ছে কিসে ভালো? গুড এট মানে হচ্ছে দক্ষ বা ভালো। কিসে ভালো? প্লেইং ফুটবল, ফুটবল খেলায় ভালো এবং ড্রয়িং এ ভালো। ঠিক আছে। মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস এন্ড রিডিং। হবি হচ্ছে বা শখ হচ্ছে কি, স্ট্যাম্প কালেক্ট করা এবং পড়া। রিডিং পড়াশোনা, মানে পড়া, কোনো কিছু পড়া। I like to read comic books. সে কমিক বুক পড়তে ভালোবাসে। And eat peanuts. সে এবং কি বাদাম খেতে ভালোবাসে, তাই না? আচ্ছা, I really don't like any kind of soft drinks. সে সফট ড্রিঙ্কস টাইপের, হ্যাঁ, যেমন ধরো কোকা কোলা টাইপের যে যেগুলো আছে সেগুলো সে খেতে অপছন্দ করে। ওকে, বা পছন্দ করে না, সত্যি পছন্দ করে না, অপছন্দ করে। ওকে, আচ্ছা, এখন আসো আমাদের যে এ নাম্বারে যেটা দেওয়া আছে, দেখো A1 এখানে দেওয়া আছে, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ, এখানে তোমার সম্পর্কে এখন লিখতে হবে। হ্যাঁ, এখানে তোমার সম্পর্কে তুমি লিখবা, মাই নেম ইজ, এখানে তোমার নামটা লিখবে, এখানে হচ্ছে তোমার বয়সটা লিখতে হবে, আই হ্যাভ, তোমার চোখগুলো কেমন, চুলগুলো কেমন, এবং তুমি কত ইঞ্চি লম্বা, হ্যাঁ, তরুণের মতো করে, এবং আই এম গুড এট, তুমি এখানে কিসে কিসে ভালো। হ্যাঁ, যেমন ধরো আই এম গুড এট প্লেইং ফুটবল ছিল, প্লেইং ক্রিকেট দিতে পারো, এন্ড দিতে পারো হচ্ছে আরো অনেক কিছু দিতে পারো, তুমি এখানে এন্ড দিয়ে তরুণের মতো দিতে পারো। হবিস, তোমার হবিস গুলো কি কি তুমি এটা দিতে পারো। ওকে, তারপর আই লাইক টু, তুমি কি করতে ভালোবাসো এবং দিতে পারো, আর কি করতে ভালোবাসো না বা অপছন্দ করে সেটা এখানে দিতে পারো। ওকে, তো আমরা একটু এটার অ্যান্সারটা দেখে আসি। দেখো, অ্যান্সারটা যদি আমরা এখান থেকে দেখি, আমাদের অ্যান্সারটা এ নাম্বার অ্যান্সারটা যেহেতু আমরা নিজেরাই করব, তাহলে এ নাম্বার অ্যান্সারটা আমরা এখান থেকে, এ নাম্বার অ্যান্সারটা দেওয়া হয়নি। এ নাম্বার অ্যান্সারটা তোমরা এখান থেকে আশা করছি তোমরা পারবে। কেন পারবে না? কারণ এটা খুব সহজ, তাই না? মাই নেমস, তোমার ধরো আমি যদি আমার ইনফরমেশন দিই তাহলে আমি কি দিতে পারি? আমি আমার নাম বলবো, আমি আমার বয়স বলবো, আমার চোখ, ব্ল্যাক আইস এন্ড ব্ল্যাক হেয়ার, তাই না? আই এম, মনে করো 4 ফিট, আমি ধরো 5 ফিট, তাই না? তাহলে 5 ফিট 3 ইঞ্চ টল, এটা আমি দিতে পারি এখানে। তারপর হচ্ছে কি আই এম গুড এট, আমি কিসে ভালো, আই এম গুড এট সিঙ্গিং, আমি হচ্ছে গানে ভালো। তারপরে ধরো আর কিসে ভালো, আমি ধরো হচ্ছে কি করতে ভালোবাসি, ধরো আমি ড্রয়িং করতে ভালোবাসি, তাহলে আমি মানে ড্রয়িং এ ভালো, তাহলে আমি এখানে দিব ড্রয়িং।
হবিস, আমার হবিস কি কি, আমি সেখানে হবিস গুলো দিতে পারি। হ্যাঁ, রিডিং হতে পারে, ওয়াচিং মুভি হতে পারে, এখানে আমি দিতে পারি। আই লাইক টু, আমি কি করতে ভালোবাসি। হ্যাঁ, আই লাইক টু ওয়াচ মুভি, আমি মুভি দেখতে পছন্দ করি। হ্যাঁ, আবার এখানে আই রিসাইট হোলি কোরআন, আমি কোরআন পড়তে পছন্দ করি। তারপরে আই ডোন্ট লাইক, হ্যাঁ, আই আই রিয়েলি ডোন্ট লাইক, কি করতে অপছন্দ করি। হ্যাঁ, ধরো আই রিয়েলি ডোন্ট লাইক স্মোকিং, হ্যাঁ, আমি স্মোকিং পছন্দ করি, অপছন্দ করি। হ্যাঁ, তো এইখানে আমরা এইভাবে আমরা এটা পূরণ করতে পারি। ওকে, আচ্ছা, এরপর আসো আমরা বি নাম্বারে যেটা দেখবো সেটা হচ্ছে রিড দ্য ফলোইং পেজেস অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। হ্যাঁ, আমরা এখন এই পেজেসটা পড়বো যে তরুণের ফার্স্ট ডেটা স্কুলে কেমন ছিল সেটা আমরা এখন পড়বো। দেখো, মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। মানে তরুণ বলতেছে যে আমার যে প্রথম দিনে যে স্কুলের যে প্রথম দিনটা ছিল সেটা খুব মজাদার ছিল, ইন্টারেস্টিং ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা। আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম কার সাথে, আমার বাবার সাথে, রিক্সাতে। উই রিচ স্কুল আফটার 15 মিনিটস, আমরা 15 মিনিট পর স্কুলে পৌঁছালাম। মাই ফাদার সেড গুড বাই এন্ড লেফট মি এট দ্য স্কুল গেট। আমার বাবা আমাকে বিদায় জানালো এবং লেফট, আমাকে ছেড়ে চলে গেল কোথায়, এট দ্য স্কুল গেট, স্কুল গেটের কাছে আমাকে ছেড়ে রেখে বা চলে গেল। ঠিক আছে, আই ওয়েন্ট ইন এন্ড ফাউন্ড, আই ওয়েন্ট, আমি গেলাম, ইন এন্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গোন টু ক্লাস। আমি সবাইকে দেখলাম কি, আমি ফাউন্ড করলাম বা আমি দেখতে পেলাম যে সবাই কোথায় চলে গেছে, ক্লাসে চলে গেছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমে হেঁটে গেলাম। এন্ড ফাউন্ড আ সিট, এবং আমি একটা সিট খুঁজলাম বা সিট খুঁজে দেখলাম। আফটার সাম টাইম a teacher came and warmly greeted us. কিছুক্ষণ পর কি হলো, একজন টিচার আসলো এবং আমাদেরকে খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে গ্রিট করলো। হ্যাঁ, গ্রিটেড মানে হচ্ছে তোমার হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। I found the student very friendly in my new class. আমি আমার যারা আমার ক্লাসের স্টুডেন্টরা ছিল তারা খুব ফ্রেন্ডলি ছিল। আমি স্টুডেন্টদেরকে পেলাম কিভাবে, খুব বন্ধুসুলভ। হ্যাঁ, খুবই বন্ধুসুলভ পেলাম আমার নিউ ক্লাসে। ওকে, এখন আমরা এখান থেকে যদি বি নাম্বার যেটা দেওয়া আছে, দেখো, চুজ দ্য রাইট অ্যান্সার দ্য পেসেজ ইজ অ্যাবাউট। এখান থেকে আমাদেরকে এখন রাইট অ্যান্সারটি চুজ করতে হবে যে এখানকার কোনটা সঠিক হতে পারে, আমরা সেটা চুজ করব। তো দেখো, এটা কোন পেসেজটা কোনটা চুজ করা যেতে পারে বলো তো, দ্য পেসেজ ইজ অ্যাবাউট কোনটা হতে পারে। আমরা বি নাম্বারটা যদি অ্যান্সার নেই তাহলে কিন্তু এটা রাইট আছে না। হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল এন্ড ওয়াই হি ফেল্ট সেভ। মানে এখানে আমরা বি নাম্বার অ্যান্সারটা নিতে পারি যে তরুণের এখানে প্রথম দিনে তার প্রথম দিনটা কেমন লেগেছিল স্কুলে এবং সে কিরকম ফিল করেছিল, কেন ফিল করেছিল, এটা আমরা এই প্যাসেজটা এই সম্পর্কে, তাই না। হ্যাঁ, এখন আসলে আমরা বি টু যেটা দেওয়া আছে, দেখো, ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং। তার মানে কি, এখানে কলাম এ এর মধ্যে যে ওয়ার্ড গুলো আছে এবং কলাম বি এর মধ্যে যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো আমাদেরকে কি করতে হবে, ম্যাচিং করতে হবে, তাই না, এবং মিনিং সহকারে। মানে এই পাশের ওয়ার্ডের সাথে এই পাশের ওয়ার্ডের কি আছে, ওয়ার্ডের মিনিং এর মিল আছে, তাই না। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার গুলো করতে পারি। তো আসলে এইগুলো করা, এই অ্যান্সার গুলো করার আগে আমরা চলো একটু আমরা এখানকার কিছু ওয়ার্ড মিনিং দেখে আসি, যে এই ওয়ার্ড মিনিং গুলো যদি আমরা জানি তাহলে, বা এই ভোকাবুলারি গুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা পরবর্তী যে কোশ্চেনের অ্যান্সার গুলো আছে সেগুলো করতে খুব সহজ আমাদের লাগবে। তো চলো দেখো, এখানে লেসন 1 গোয়িং টু অ্যান স্কুলের যে ওয়ার্ড মিনিং গুলো আছে, দেখো, একওয়ার্ড মানে হচ্ছে বিব্রতকর। একওয়ার্ড মানে কি, বিব্রতকর। কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা। ডাইরেকশন মানে হচ্ছে নির্দেশনা। হ্যাঁ, তোমরা আমার সাথে সাথে পড়বে। তারপর দেখো, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত। হ্যাপেন্ড মানে হচ্ছে ঘটলো। পম মানে হচ্ছে কবিতা। হ্যাঁ, স্টাক মানে হচ্ছে আটকে গেলাম। ট্রাই মানে চেষ্টা করা। আস্ক মানে জিজ্ঞাসা করা। লিভ মানে ত্যাগ করা। তারপর হচ্ছে ব্রাউন মানে হচ্ছে বাদামি। তারপর হচ্ছে দেখো, কমিক মানে হচ্ছে হাস্যরসাত্মক। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো, ড্রিঙ্ক মানে হচ্ছে পানীয় দ্রব্য। তারপর হচ্ছে ফ্রাইটনেট মানে হচ্ছে ভীত সন্ত্রস্ত। হবি মানে হচ্ছে শখ। রিস্ট মানে হচ্ছে পৌঁছলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আলটিমেটলি মানে হচ্ছে অবশেষে। লাভ মানে হচ্ছে হাসা। ফাউন্ড মানে হচ্ছে দেখা। চুজ মানে পছন্দ করা। সিটি মানে হচ্ছে নগর বা শহর। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। হ্যাঁ, এমব্রেসড মানে হচ্ছে হতভম্ব। তার ফান মানে মজা। ডটার মানে লাফটার মানে হচ্ছে হাসাহাসি। তারপর হচ্ছে সফট মানে কোমল। লাউডেস্ট মানে হচ্ছে উচ্চ স্বরে। রান মানে হচ্ছে দৌড়ানো। মাইন্ড মানে আমার। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা। ওকে, আমরা এই ওয়ার্ড গুলো যদি ভালো করে মুখস্থ রাখি তাহলে আমরা এই প্যাসেজ গুলো থেকে প্যাসেজটা ভালো বুঝবো এবং যে প্রশ্নগুলো আছে
সেই প্রশ্নগুলো আমরা ভালো বুঝবো। তো দেখো এখানে যেটা B1 এর যেটা অ্যান্সার দেওয়া ছিল আমি একটু আগে বলেছি, সেটা অ্যান্সার দেখো বি দেওয়া আছে যে হাউ তরুণ ফিল অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল এন্ড ওয়াই হি ফেল্ট সো। এটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার রাইট। ওকে, এবার আমরা এই যে বি নাম্বার যে ম্যাচিংটা আছে সেটা আমরা একটু দেখি। দেখো কলাম এ এবং কলাম বি, এটার অ্যান্সার আমরা একবারে দেখে নিই। দেখো ইন্টারেস্টিং, বলো ইন্টারেস্টিং মানে কি? আমরা পড়ছি ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার, তাহলে অ্যামেজিংটা ইন্টারেস্টিং অ্যামেজিং এটার সাথে এটা মিল হবে, তাই না? তারপর দেখো ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভয় পাওয়া, এফ্রেড মানেও ভয় পাওয়া, তাহলে এটা হবে হ্যাপি মানে হচ্ছে সুখী, তাহলে গ্লাড মানেও কিন্তু সুখী, হ্যাঁ, বা খুশি হওয়া। হ্যাপি মানে খুশি হওয়া, গ্লাড মানে খুশি হওয়া, এক্সাইটেড মানে উত্তেজিত, থ্রাইলড মানে উত্তেজিত। তারপর যে ওয়ার্মলি মানে খুব আন্তরিকতার সাথে, লাভিংলি মানে হচ্ছে খুব আন্তরিকতার সাথে। ওকে, এরপরে তোমরা যদি দেখো এখানে কিন্তু B3 যেটা দেওয়া আছে, দেখো এখানে লেখা আছে টক অ্যাবাউট ইউর স্কুল ফার্স্ট ডে স্কুল এন্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রাইলড অর শাই, ওয়ার্ক ইন এ গ্রুপ। মানে তুমি তোমার প্রথম দিনের তোমার স্কুলের অভিজ্ঞতা সম্পর্কে তুমি কেমন ছিলে, তুমি কি খুশি ছিলে না ভয় পেয়েছিলে না কেমন আতঙ্ক হয়েছিলে না লজ্জিত হয়েছিলে, লজ্জা পেয়েছিলে, তুমি এটা গ্রুপের মধ্যে তোমাকে কাজ করতে বলেছে। তো চলো আমরা এটা অ্যান্সারটা দেখে আসি। B3 যেটা অ্যান্সার সেটা আমরা এখানে দেখি। দেখো এটা অ্যান্সার এইভাবে আমরা গ্রুপে বলতে পারি। যেমন ধরো আমি নিজে আমার সম্পর্কে আমি আগে আমারটা বলবো, তারপর আবার আমার যে বন্ধুরা আছে তারা বলবে, তাহলে আমরা এইভাবে করে করতে পারি যে মাই সেলফ বললাম, আমরা এটা কি আমি নিজের সম্পর্কে যখন বলবো তখন এটা আমি বলবো যে অন মাই ফার্স্ট ডে এট স্কুল আই ফেল্ট এমব্রেসড। হ্যাঁ, যে আমার প্রথম দিনের স্কুলে আমি এমব্রেসড বা হতভম্ব হয়ে গিয়েছিলাম, বিকজ নান ওয়াজ নন টু মি, কেউ আমার পরিচিত ছিল না। রহিম ইউ, রহিমকে এখন জিজ্ঞাসা করতেছে রহিম তোমার কি খবর। হ্যাঁ, রহিম এখন কি বলছে, দেখো রহিম মানে আমার একজন বন্ধু, সে বলতেছে at first I felt frightened, প্রথমে আমি ভয় পেয়েছিলাম, বাট আফটার সাম টাইম আই ফেল্ট হ্যাপি, তারপরে কি হয়েছিল, কিছু সময় পর আমি আবার খুশি হয়ে গেছিলাম। আচ্ছা, অনুভব করি, এখানে অনুভব করা বলছে বা হয়ে গেছিলাম এটা বলতে হবে। তারপর দেখো বাবুল বলতেছে আই ফেল্ট ভেরি এক্সাইটেড, বাবুল কি বলতেছে যে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম বা আমি অনুভব করেছিলাম। সালাম কি বলছে দেখো আই ফেল্ট ফ্রাইটেন্ড, আমি ভয় পেয়েছিলাম when I was taken to the headmaster, যখন আমাকে হেডমাস্টারের কাছে নিয়ে যাওয়া হলো তখন আমি কিন্তু কি পেয়েছিলাম, খুব ভয় পেয়েছিলাম। বাট লেটার আই ফেল্ট হ্যাপি, কিন্তু কিছুক্ষণ পর আমি আবার আনন্দিত হলাম when I got many cordial friends, যখন আমি খুব আন্তরিক কিছু বন্ধু পেলাম তখন আমি আবার কি হয়ে গেছিলাম, হ্যাপি হয়ে গেছিলাম। ওকে, তো এখানে আমরা চারজন বন্ধুর কনভারসেশন বা চারজন বন্ধুর তাদের ফার্স্ট ডে সম্পর্কে যে তাদের অভিজ্ঞতা সেটা আমরা এখানে দেখলাম। ওকে, আশা করছি তোমরা এটা লিখতে পারবে, যদি তোমাদের স্যার তোমাদেরকে লিখতে দেয় তোমরা এটা লিখতে পারবে। এখান থেকে তোমাদের যে কোনো একটা তুমি লিখে দিলেই হয়ে যাবে। যদি তোমাকে স্যার জিজ্ঞাসা করে যে তোমার ফার্স্ট ডে কেমন কেটেছিল, তুমি সেটা এখানকার মধ্যে যে কোনো একটি বললেই হয়ে যাবে। ওকে, তো চলো আমরা তারপরে দেখে আসি। তারপরে দেখো আমাদের এখানে B4 যেটা দেওয়া আছে, now write a paragraph on how you felt on your first day at school and why you felt so, মানে তোমাকে এখন একটা প্যারাগ্রাফ লিখতে হবে তোমার ফার্স্ট ডে সম্পর্কে, স্কুলের ফার্স্ট ডে সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এবং তুমি সেটা কেমন অনুভব করেছিলে তোমাকে সেটা লিখতে হবে। তো চলো আমরা সেটা অ্যান্সার দেখি। দেখো আমরা B4 অ্যান্সারটা আমরা এইভাবে লিখতে পারি যে মাই ফার্স্ট ডে এট স্কুল, দেখো এটা আমরা এইভাবে প্যারাগ্রাফটা লিখতে পারি যে মাই ফার্স্ট ডে এট স্কুল ওয়াজ রিয়েলি অ্যান্ড এক্সাইটিং অ্যান্ড অ্যামিউজিং ডে টু মি, মানে আমার প্রথম দিনের স্কুলটা আসলে আমার কাছে খুব উত্তেজনাকর এবং খুব আনন্দদায়ক ছিল। ইট ওয়াজ অলসো আ নিউ এক্সপিরিয়েন্স টু মি, এটা আসলে আমার কাছে একটা নতুন অভিজ্ঞতাও ছিল। হ্যাঁ, ওয়ান ডে, একদিন কি হলো, when I was 6 years old, যখন আমার 6 বছর বয়স হলো, I got myself admitted into a school, আমি আমার একটা স্কুলে আমি ভর্তি হলাম। On the first day, ওই প্রথম দিনে, I was taken to a school by my eldest sister who was a student of class 10 at that time. ওই সময় কি হলো যে আমাকে হচ্ছে আমি গিয়েছিলাম কার সাথে, আমার যে সবথেকে বড় বোন আছে তার সাথে, যে ওই স্কুলে 10ম শ্রেণীতে পড়তো ওই সময়। হ্যাঁ, তার সাথে আমাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল। আফটার অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, হ্যাঁ, যে যখন হাফ অ্যান আওয়ার হলো, হ্যাঁ, তখন আধা ঘন্টা হয়ে গেল, তখন কি হলো দেখো, মাই ফাদার কেম এন্ড টুক মি টু দ্য হেডমাস্টার্স রুম। তারপরে কি হলো, আধা ঘন্টা যখন হয়ে গেল তখন কি হলো, আমার বাবা আসলো এবং আমাকে হেডমাস্টার্স এর রুমে নিয়ে গেল। ওকে, মানে আমার হেডমাস্টারের যে রুমটা আছে সেখানে আমাকে নিয়ে যাওয়া হলো এন্ড টক অ্যাবাউট মাই অ্যাডমিশন, এবং সেখানে আমার অ্যাডমিশন সম্পর্কে কথা বলা হলো।
He was a middle-aged, gentle and good-looking man. সে ছিল কি, মানে হেডমাস্টারের কথা বলতেছে, যে হেডমাস্টারটা ছিল একজন মধ্যবয়স্ক একজন ভদ্রলোক এবং খুব দেখতে খুব ভালো একজন, হ্যাঁ, দেখতে খুব ভালো এরকম একজন মানুষ। He asked me few questions. সে আমাকে কয়েকটি কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো। I answered as gently as I could. মানে আমি অ্যান্সার করলাম যতগুলো আমি পারলাম, খুব ভদ্রতার সাথে আমি যতটুকু পারছি ততটুকু অ্যান্সার করেছিলাম। The headmaster was a friend of my father. হেডমাস্টার ছিল কি আমার বাবার একজন বন্ধু ছিল। He took me to the class and told my father to do the official formalities concerning my admission. সে আমাকে কি করলো, আমাকে ক্লাস নিয়ে গেলো, আমার বাবাকে বললো কি যে তোমার যে যে এখানে ফর্মালিটিস, অফিশিয়াল যে ফর্মালিটিস গুলো আছে কনসার্নিং মাই এডমিশন, মানে আমার এডমিশন সম্পর্কে যে ফর্মালিটিস গুলো আছে বা কাজগুলো আছে সেগুলো আমাকে বাবাকে করতে বললো, আর আমাকে কোথায় নিয়ে গেল, ক্লাসে। When I entered into the class, যখন আমি ক্লাসে প্রবেশ করলাম, I was really afraid. আমি খুব ভয় পেয়েছিলাম, হ্যাঁ আমি আসলেই খুব ভয় পেয়েছিলাম। There were about 60 students in the class. ওই ক্লাসে 60 জন স্টুডেন্ট ছিল, but all of them were unknown to me. সবাই আমার কাছে অপরিচিত ছিল। I felt nervous. আমি খুব নার্ভাস হলাম, হ্যাঁ আমি খুব ভয় পেলাম, but the nervousness was removed gradually. কিন্তু ভয় পাওয়াটা আস্তে আস্তে কেটে গেল, আস্তে আস্তে ধীরে ধীরে গ্রাজুয়ালি ভাবে সেটা কেটে গেল। হ্যাঁ, the student of my class were very good and friendly. আমার স্টুডেন্টের যে আমার যে ক্লাসের যে স্টুডেন্টরা ছিল তারা খুব ভালো ছিল এবং বন্ধুসুলভ ছিল। When I remember the day, I felt fear. যখনই আমি সেদিনটা মনে করি তখনই আমি খুব ভয় পেয়ে যাই, মানে আমার খুব ভয় লাগে, মানে ওই প্রথম দিনের ঘটনাটা যখনই আমার মনে পড়ে তখনই আমার খুব কি হয়ে যায়, আমি ভয় পেয়ে যাই। ওকে, আচ্ছা এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা, এটা আমাদেরকে লিখতে বলেছিল, যেটা আমরা লিখে নিয়েছি। এরপরে দেখো আমাদের যে সি দেওয়া আছে, সি তে কি দেওয়া আছে দেখো, রিড দ্য ফলোইং পোয়েম এন্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান এন্ড লাফটার, লেটস প্লে। এখানে এই কবিতাটা আমাদেরকে এখন পড়তে হবে। তো এখানে কি লেখা আছে, এটা লিখেছে কি ক্যাট গ্রিনওয়ে, এই কবিতাটা লিখেছে। আমরা এখন কবিতাটা পড়ি, দেখো। স্কুল ইজ ওভার, ওহ হোয়াট ফান। স্কুল ইজ ওভার, ওহ হোয়াট ফান। Lessons finished, play began. Who'll run fastest? You or I? Who'll laugh loudest? Try us, let us try. এটা আমি আরেকবার পড়ি, দেখো। School is over, oh what fun. Lesson finished, play began. Who'll run fastest? You or I? Who'll laugh loudest? Let us try. ওকে, এখন আমরা এই কবিতাটা যে পড়লাম, এখন আমরা সি নাম্বারে C1 এ যেটা দেওয়া আছে সেটা দেখো। Notice the use of punctuation mark in the poem. এই যে পোয়েমটার মধ্যে, কবিতাটার মধ্যে যে পাঞ্চুয়েশন মার্ক আছে, অর্থাৎ কোথায় ফুল স্টপ আছে, কোথায় এক্সক্লেমেশন মার্ক আছে, কোথায় হচ্ছে কোয়েশ্চেন মার্ক আছে, কোথায় হচ্ছে অ্যাপোস্ট্রফি আছে, তো এগুলা আমাদেরকে নোটিস করতে বলেছে। Why are the exclamation marks, এখানে exclamation mark and question marks and the full stop used in these places? এখানে কেন ব্যবহার করা হয়েছে তোমাকে এখন জিজ্ঞাসা করা হচ্ছে, যে এই কবিতার মধ্যে যে পাঞ্চুয়েশন মার্ক গুলা, অর্থাৎ এইখানে যে বিরাম চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো কেন ব্যবহার করা হয়েছে তোমাকে এখন এটা বলতে হবে। ওকে, তো এটা আমরা সুন্দর একটা অ্যানসার দেখতে পারি। দেখো আমরা একটা অ্যানসারটা দেখে আসি। দেখো এই হচ্ছে আমাদের C1 এর যে অ্যানসারটা, সেটা দেখো, যেই যে সেন্টেন্স এখানে আমরা পড়বো, in the second sentence exclamation mark is used to express joy. অর্থাৎ যে সেকেন্ড সেন্টেন্সে যে এক্সপ্রেশন মার্কটা ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, যে এক্সক্লেমেটরি যে মার্কটা ব্যবহার করা হয়েছে সেটা কিসের জন্য, সেটা হচ্ছে এক্সপ্রেস জয় বোঝাতে, অর্থাৎ আনন্দ। তোমরা জানো যে এক্সক্লেমেটরি মার্কটা ব্যবহার করা হয় হচ্ছে আনন্দ এবং দুঃখ বোঝানোর জন্য। তাহলে এখানে ইউজ করা হয়েছে কিসের জন্য, এক্সপ্রেস জয়। ওকে, in the second fourth sentence full stop is used to express its completion. অর্থাৎ যে চতুর্থ নম্বর লাইন আছে সেখানে কিন্তু ফুল স্টপটা ব্যবহার করা হয়েছে কিসের জন্য, কমপ্লিটেশনের জন্য, অর্থাৎ শেষ বা সমাপ্তি বোঝানোর জন্য। ওকে, ফুল স্টপ ব্যবহার করা হয়েছে কিসের জন্য, সমাপ্তি বোঝানোর জন্য। in the sixth sentence question or interrogative mark is also used to show a question or an interrogation in the সেভেন সেন্টেন্স। অর্থাৎ 6 এবং 7 নম্বর যে লাইনে যে কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু কিসের জন্য ব্যবহার করা হয়েছে, কোয়েশ্চেন বোঝানোর জন্য, অর্থাৎ প্রশ্ন বোঝানোর জন্য। in the 8th sentence a full stop is used to show its completion. এবং 8 নম্বর সেন্টেন্সে কিন্তু কি ব্যবহার করা হয়েছে, যে ফুল স্টপ ব্যবহার করা, কিসের জন্য, its completion, মানে এটার সমাপ্তি বোঝানোর জন্য। in fact very punctuation mark is logically used in the poem. আসলে এখানে অনেকগুলো পাঞ্চুয়েশন ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, কিসের জন্য, লজিক্যালি ভাবে। এখানে তাদের
যেটা যেখানে দরকার সেটা সেখানেই যৌক্তিকভাবে সেটা ব্যবহার করা হয়েছে এই কবিতার মধ্যে। ওকে, তাহলে এটাই ছিল আমাদের C1 এর অ্যান্সার পর্যন্ত আমরা দেখে নিলাম। দেখো এটা C1 এর অ্যান্সার। এরপর আমাদের লেসন 2 যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমি যে তোমাদেরকে অ্যান্সার গুলো সহজে দেখিয়ে দিলাম এটার জন্য, এবং তোমাদের যে এখানে যে ওয়ার্ড মিনিং গুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম, যদি তোমরা এইভাবে করে পড়তে পারো তাহলে তোমাদের আর এখান থেকে কোনো সমস্যা থাকার কথা না। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর পরবর্তী কোন ক্লাসের কোন সাবজেক্টে তোমরা ভিডিও চাচ্ছ সেটা আমাকে জানাবে। আর এই ইংলিশের ভিডিওগুলো তোমরা পর্যায়ক্রমে পেতেই থাকবে ইনশাল্লাহ। তো সবাই আজকে ভালো থেকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য দোয়া করি, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।